নীলুফার চৌধুরী মনির কাছে যেতে চাই। আপা, আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটা বক্তব্য দিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার দিকে দৃষ্টি কম দিয়ে কিছু কিছু বিষয় হয়তো তারা চাপিয়ে দিতে চাইছে। আজকে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের প্রেক্ষিতে তার এই বক্তব্য আসলে কেন এসেছিল এবং ভাষণের পরে এই বক্তব্যে আসলে বিএনপি স্টিক করবে কিনা? যেটা বলেছিলেন যে আপনার যা চাইছে চাপিয়ে দিচ্ছে যে সরকার, এটা কিন্তু সত্য কথা। সরকার যে চাপিয়ে দিচ্ছে, দেখেন আপনি এতগুলো সংস্কারের করলো 10টা, হ্যাঁ, তারা কিন্তু বিএনপি সহ অন্য অন্য দলদের সেইভাবে ডাকেনি। যখন সংস্কারের কাজ শুরু হতে গেল 1 অক্টোবর থেকে, 2 অক্টোবরে তারা হঠাৎ মনে করলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে বসা উচিত। বসলেন একটা মানে গয়ারহ বসা যেটাকে বলে, যে সবাইকে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সময় দিয়ে ইয়েস নো ভেরি গুডের মধ্যে রেখে দিলেন। এটা তো হতে পারে না, না তাদের অভিজ্ঞতা আছে, না তাদের ওই ধরনের কর্মকাণ্ড মানে যে করবে ওই 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 জায়গাগুলো ওইভাবে স্টাডি আছে। সো এখানে রাজনৈতিক দলগুলো যেহেতু কাজ করবে, সাফার করা বা সুবিধা নেওয়াটা রাজনৈতিক দলই ভোগ করবে। সেখানে রাজনৈতিক দলকে সাথে রেখে এই সংস্কারগুলো প্রতিনিয়ত সব সময়ের জন্য প্রত্যেকটা ব্যাপারে, কারণ পরবর্তীতে ভুগতে হবে বা সুবিধা পাওয়ার জন্য রাজনৈতিক দলরাই কিন্তু এটা সাফার করবে বা সুবিধা পাবে। তো তাদের সঙ্গে কথা বলাটা উচিত ছিল, কিন্তু কেন তারা কথা বলছে না, বলে নাই আমরা জানি না। যখন কালকে এই ধরনের কথা উঠলো, আজকে কিন্তু হঠাৎ করে 100 দিনের সফলতা ব্যর্থতায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। আমরা দেখলাম উনি বললেন যে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে, তবে প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন দেওয়া ঠিক হবে না। এটার অর্থটা আসলে আমি 2 কলম রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি, পাশাপাশি বহুদিন রাজনীতির কর্মী। আমি এটা বুঝলাম না যে ওই যে বিচার মানি তালগাছটা আমার। তো উনি আজকে সুন্দর দিয়ে দিতে পারতেন একটা। আমার কথা হলো অ্যাপ্রক্সিমেট দেখ, উনি নির্বাচনের ডেট কালকেই দেখ, এটাও আমরা বলি না। সংস্কারটা এটা প্রয়োজনীয় জিনিস এবং এটা চলমান, এটা সারা জীবন চলতে থাকে। বলেছেন যে কিছুদিনের মধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করা হবে এবং তারপর তারাই আসলে নির্বাচনের বিষয়টা দেখেন, নির্বাচন কমিশন ঘোষণা করবে, এটা আরো আগেই করা উচিত ছিল। আপনার কিছুদিনের মধ্যে ঘোষণা করবে এবং তারপরে উনি যদি বলতেন আরো ভালো হতো। ওনার বক্তব্যে আজকে দৃঢ়তা ছিল, এটা ভালো লেগেছে। কিন্তু উনি যদি বলতেন যে এই নির্বাচন কমিশন দিয়েই আমরা নির্বাচনের প্রক্রিয়াটা শুরু করব, উনি কিন্তু এই কথাটা বলেছে, তবে প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন দেওয়া ঠিক হবে না। তো এই যে প্রয়োজনীয় সংস্কারটা, প্রয়োজনীয় সংস্কার বলতে কি বুঝেছেন উনি জানেন। এটা কিন্তু এখানে কিন্তু আরেকটা আপনার মানে থেকে গেল, গলত থেকে গেল, যে এটা আসলে আমরা রাজনীতিবিদ, আমরা কিন্তু থরি মাছ নাছুই পানির মধ্যে নাই। আমরা কিন্তু যা বলার জনগণ কিন্তু স্পষ্ট কথা শুনতে চায়। আর রাজনীতিবিদরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কথা শুনেই কিন্তু জনগণের দুয়ারে যাবে বা কাজ শুরু করবে বা বলবে একটা কথা। এখন তারা একরকম কথা বলবে, উপদেষ্টারা একরকম কথা বলবে, দুটো তো হতে পারে না। দুটো হলে এখানেই সমস্যা হবে। সেই জন্য আমরা বলছি যে আরেকটু ক্লিয়ারলি উনি যদি বলতেন সবার জন্য ভালো হতো। এবং এই যে ধরেন ওনারা যে চাপিয়ে দিচ্ছেন, এই যে যেমন ধরেন যে প্রথমে যে উপদেষ্টারা ছিলেন, সেটা না হয় বুঝলাম যে একটা এরকম একটা গণ অভ্যুত্থানে এই ধরনের একটা 3 দিন পরে সরকার গঠন করতে হয়েছে, কে কিভাবে এসছে আমরা জানি না, পিছনে কে কলকাঠি নেড়েছে জানি না। কিন্তু পরবর্তীতে যখন 2-3 জন নিলেন, আমরা কিন্তু দেখলাম আওয়ামী লীগের প্রেতাত্মারাই আবার আসছে। তারাই কিন্তু আওয়ামী লীগের এক মুখে আওয়ামী লীগের বিচার হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আরেক মুখে আওয়ামী লীগরা যদি পুনর্বাসিত হয় এবং ভালো ভালো জায়গায় পুনর্বাসিত। আপনি দেখেন প্রশাসনে 12,31,000 সামথিং প্রশাসনিক কর্মচারী আছে, সেইখানে 10.5 লক্ষই আপনার আওয়ামী লীগের দ্বারা নিয়োগকৃত বা আওয়ামী লীগের সময় থেকে তাদের CSRS জানা সবার। তো সেই তাদেরকে তো সরাতে পারেই নাই। বিভিন্ন জায়গায় যে কাজগুলো সেটা কিন্তু আওয়ামী লীগের মাধ্যমেই হচ্ছে এখনো। এবং আওয়ামী লীগের প্রথম উপদেষ্টা কমিটির মধ্যে আওয়ামী লীগের লোকজন আছে, এবং পরবর্তীতে যাদেরকে দিল তারা তো আওয়ামী লীগের এই 5ই আগস্টের পরবর্তী মামলার আসামি পর্যন্ত উপদেষ্টা হয়েছে। তো এটা কি এই জাতির জন্য ভীষণভাবে কলঙ্কজনক অধ্যায় না? অবশ্যই আমি মনে করি যে সেটাই। তো এটা ভুল হতেই পারে, মানুষ কাজ করলেই ভুল হয়। ওনারা যদি এই কথাগুলো জনগণের কাছ থেকে শুনে যদি ওনারা যদি ডিসিশন নিত, তাহলে আমরা বলতাম যে
চাপিয়ে দিচ্ছে না, তার ওনারা মানে তো জনগণকে জনআকাঙ্ক্ষা জোর করে চাপিয়ে পূরণে কি দিচ্ছে। সরকার আসলে ঠিক সঠিকভাবে কাজ করতে পারছে না? হ্যাঁ, জনআকাঙ্ক্ষা পূরণে সরকার কি সঠিকভাবে কাজ করতে পারছে না? অবশ্যই পারছে না। অবশ্যই জনগণ সরকারের সাথে প্রথমেই রাজনৈতিক দলদের যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে বসলে এবং বাংলাদেশের প্রথিত বুদ্ধিজীবীদের নিয়ে যদি বসতেন, বিভিন্নভাবে মানুষ কিন্তু অভিজ্ঞতা এবং কাজের ধারা হিসেবে কিন্তু মানুষ শিখতে চায় বা করতে চায়। ওনারা কিন্তু সেটা করেন নাই, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে চাপিয়ে দিতে চাচ্ছে। চাপিয়ে প্রায় সব জায়গাতেই এরকম চাপিয়ে দিয়েছে। আপনি দেখেন যে চুক্তিভিত্তিক নিয়োগগুলো, চুক্তিভিত্তিক নিয়োগ আওয়ামী লীগের সময় ছিল, এটা কিন্তু খুব একটা ভালো কিছু ছিল না। তারপরে তারা অনেকটাই বাদ দিয়েছে, বাদ দিয়ে কি করেছে, তারা নিজেরাও নতুন করে চুক্তিভিত্তিক 65 নিয়োগ জনকে করেছে। আবার প্রায়। এই যে চুক্তিভিত্তিক, তাহলে এই চুক্তিভিত্তিক নিয়োগের আগে তো একটা ডিসিশন নেওয়া দরকার ছিল যে আমরা এটার কি করতে পারি, কারোর সাথে আলোচনায় বসা দরকার ছিল। যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকার যখন গঠিত হতো তখন কিন্তু সব দল বসে কিন্তু কয়েকটা নাম অ্যাপ্রক্সিমেটলি দিয়ে তারপরে ঠিক করতো যে কে তুলনামূলক নিরপেক্ষ। প্রত্যেকটা মানুষ কাউকে না কাউকে সাপোর্ট করে, এটা যেমন সত্য, কিন্তু বিবেকের তাড়নায় কিছু কিছু মানুষ কাজ করে, এটাও তেমনই সত্য। এখানে কিন্তু আমরা বিবেকের তাড়নার চেয়ে আবেগের তাড়নাটাকে বেশি দেখছি। এই আবেগের তাড়না যখনই বেশি হবে তখনই কিন্তু ভুল হতে বাধ্য হবে। এই ভুলটা কিন্তু আমরা 15 বছর ভুলে ভুলে আমরা ভারাক্রান্ত ছিলাম, আমরা অন্যায় অন্যায় ভারাক্রান্ত ছিলাম। আমরা অন্যায়ের স্তূপে দাঁড়িয়ে আজকে যদি আবারও অন্যায় করি তাহলে আমাদের লাভটা কি হলো?